2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, সকলেই কিন্তু একটা কথা চিন্তা করছো যে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে যে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে তোমরা কবে আবেদন করবে বা আবেদন প্রক্রিয়া কবে চালু হবে, এই নিয়ে কিন্তু অনেকেই কিন্তু চিন্তা করছো বা অনেকেই ছটফট করছো। তো দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সত্যিকারই তাই যে পশ্চিমবঙ্গে এমন একটা স্কলারশিপ, যে স্কলারশিপটা হচ্ছে সবচেয়ে একটা জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ। এই স্কলারশিপে যদি ঠিক মতন যদি আবেদন করা যায়, কোনো রকম যদি ভুলভাল যদি না থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু যারা যারা এগুলো আবেদন করবে এবং যোগ্য প্রার্থী যারা আছো, বিশেষ করে যারা যারা আবেদন করে প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তোমাদের আজকে জানাতে চলেছি যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কবে আবেদন শুরু হবে, এবং ছোট্ট করে একটা তোমাদের জানিয়ে দেবো যে এই কারা আবেদন করতে পারবে সেই নিয়েও কিন্তু বলে দেবো। তার আগে তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইল, যারা এই ভিডিওটি দেখছো, বিশেষ করে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। আর যারা পুরনো আছো তারা তো ধরো করে দিয়েছো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তোমাদেরকেও সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে বলতে চলেছি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কবে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই নিয়ে। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে চালু হবে সে কথাটা আগে বলবো। তার আগে বলে নিই যে এই আবেদন কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা যোগ্য প্রার্থী এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে গেলে কারা আবেদন করতে পারবে সেই কথাটা কিন্তু অনেকেই হয়তো জানো, কিন্তু অনেকে হয়তো আছো যারা হয়তো এখনো জানো না গো। সেই জন্য তোমরা যারা দেখছো তারা ভালো করে বুঝে নাও। যারা ধরো 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, যদি তোমাদের 60% যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। তাহলে তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার 60% নাম্বার বলতে কত নাম্বার আমরা বুঝতে পারছি না। অনেকে হয়তো বুঝতে পারবে না, বা অনেকে হয়তো জানে, তবুও একটু তথাপি বলে রাখি। মাধ্যমিকের 60% মানে হচ্ছে যে তোমার ধরো 7টা সাবজেক্ট থাকে, অর্থাৎ 420 থেকে 420 উপরে যদি নাম্বার থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিকে হচ্ছে যাদের 60% নাম্বার হচ্ছে, তোমাদের 5টা সাবজেক্ট বেস্ট অফ দ্য 5 সাবজেক্ট নাম্বার ধরা হয়, 5টা, অর্থাৎ 5টা সাবজেক্টের 500, অর্থাৎ 60% হচ্ছে 300 থেকে 300 উপরে যাদের নাম্বার থাকবে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারলে যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 60% করে নাম্বার পেয়েছো তারাই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। আর যারা ধরো আন্ডার গ্র্যাজুয়েট ইউজি নিয়ে পড়াশোনা করে পোস্ট গ্র্যাজুয়েটে পড়াশোনা করছো এবং তোমাদের যদি ইউজিতে যদি নাম্বার থাকে 53%, তাহলে তোমরাও কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। তো যাই হোক, ব্যাপারটা বোঝা গেল যে কারা আবেদন করতে পারবে। আর আরেকটা কিন্তু এর সঙ্গে বলে নিই, যেটা না বলে নয়, ফ্যামিলি ইনকাম ইয়ারলি কিন্তু 2.5 লক্ষ টাকার কিন্তু নিচে হতে হবে। এটা কিন্তু তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে, যেন 2.5 লক্ষ টাকা যেন নিচে হয়, তাহলেই কিন্তু তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। আর পশ্চিমবঙ্গের স্থায়ী অধিবাসী তো হতেই হবে। পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি কলেজে তোমাকে যে কোনো প্রতিষ্ঠানে তোমাকে কী করতে হবে না, পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু এই স্কলারশিপের সুযোগ সুবিধা তুমি পাবে। এবার বলি যে তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন পরীক্ষা কবে চালু হবে। দেখো, বিগত বছরও আমরা দেখেছি যে অনেক আগেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ প্রক্রিয়া কিন্তু আবেদন চালু হয়ে গেছিলো। মোটামুটি ধরে নাও জুলাই মাস হয়ে গেছিলো, কিন্তু এই বছর অনেকটা দেরি হয়ে গেল, এখনও চালু হয়নি। তবে বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি, যেটা তোমাদের খুব সুখবর, সেটা হচ্ছে সামনেই পুজো রয়েছে। হয়তো পুজোর মাসে হয়তো শেষ উইক করে, পুজোর মাসে বলতে এই আগস্ট মাসে, অক্টোবর, সরি মাফ করে দেবে আমার একটু ভুল হয়ে গেল,
অক্টোবর মাসের শেষ উইক করে হয়তো তোমাদের এই আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। আর তা যদি না হয় তাহলে কিন্তু নভেম্বরে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। অতএব তোমরা যারা ধৈর্যহারা হয়ে যাচ্ছ, ভাবছো কবে তোমাদের এই আবেদন প্রক্রিয়া চালু হবে, আর তোমাদের কয়েকটা দিন ওয়েট করো, এই কয়েকটা দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে যখনই কোনো আপডেট আসবে এবং অফিসিয়াল যখন নোটিশ দিয়ে দেবে যে এই তারিখ থেকে তোমাদের ওপেন হলো, তখনই কিন্তু আরেকটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। যাই হোক, এই ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের সম্পর্কে একটা ছোট্ট তথ্য। এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আবেদনের জন্য আর কী কী যোগ্যতা লাগে, সেগুলো বা কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো অনেকবারই হয়তো এই ভিডিও করেছি, সেগুলো একটু দেখে নিও। আর যখন এটা খুলবে আর কি, মানে পোর্টাল যখন খুলে যাবে, হ্যাঁ, তখন কিন্তু তোমাদের আবার একটা ভিডিও করে জানিয়ে দেবো। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের পুজো ভালোভাবে কাটো, এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।